সো আমি আমার ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন আমাদের এডুকেশন পার্ট। তো এইখানে আপনারা সিম্পলি একটা বাটন পাবেন অ্যাড এডুকেশন, দেন হচ্ছে একটা পপ আপ ফর্ম পাবেন আপনি। এই ফর্মে আপনাকে স্কুলের ইনফরমেশন, দেন হচ্ছে এরিয়া অফ স্টাডি, ডিগ্রি, কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ালেখা করেছে, অ্যান্ড ডেসক্রিপশন। সো মজার ব্যাপারটা হচ্ছে এই ডেসক্রিপশনে। সো এই ডেসক্রিপশনটাকে আমরা কীভাবে একটা ট্রিকি ওয়েতে অ্যাপ্লাই করতে পারি, যেটা আমাদের এসইওর ক্ষেত্রেও কিছুটা হেল্পফুল হতে পারে। সো ওই জিনিসটা আমরা দেখবো এই লেসেনটিতেও। অ্যান্ড এছাড়াও আমরা এমপ্লয়মেন্ট হিস্ট্রি, তো সেই জিনিসটা রয়ে গেছে, সো ওগুলো দেখবো। তো লেটস সি আমরা কীভাবে এডুকেশন পার্টটা ফিল আপ করবো। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা একের অধিক এডুকেশন ইনফরমেশনগুলো প্রোভাইড করার চেষ্টা করবেন। লাইক আপনার ধরেন বিবিএ কমপ্লিট হয়ে গেছে, আপনি এমবিএ করেছেন বা করছেন, সো দুইটাই লিখবেন। ধরেন বিবিএটা লিখবেন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এত সাল থেকে এত সাল, আর এমবিএটা হচ্ছে এখনও শেষ হয়নি এরকম কিছু, বা আপনি এইচএসসি কমপ্লিট করেছেন অ্যান্ড বিবিএ কমপ্লিট করেছেন, সো আপনি ওই দুইটাই তুলে ধরবেন। সো এইভাবে করে আপনি আপনার এডুকেশন পার্টটা শেষ করবেন। তো আমি এখানে ধরেন একটা ভার্সিটির নাম দিচ্ছি, লাইক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সো ইস্ট ওয়েস্ট লেখার পর এটা বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখায় দিচ্ছে, কারণ ইউনাইটেড স্টেটেও আছে। সরি। দেন হচ্ছে এরিয়া অফ স্টাডি, মানে আপনি কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছেন। সো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে কম্পিউটার সায়েন্স। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, মানে আমাদের মেজর সাবজেক্ট থাকে, সো আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন দেন ওটা লিখবেন। আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেন, যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন লিখবেন। এখানে অনেক সময় দেখা যেতে পারে যে আপনি হয়তো বা যেই সাবজেক্টটা লিখছেন সেটা হয়তো ওদের সাজেস্টেড সাবজেক্টের মধ্যে নেই, তো ঘাবড়াবেন না, আপনি আপনার সাবজেক্টটা লিখে দিবেন। সো ধরেন আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে অ্যাকাউন্টিং। তো দেখেন এখানে ওদের সিলেক্টেড সাবজেক্টের মধ্যে নেই, নট ফাইন্ডিং দ্য রাইট অপশন অন দিস লিস্ট, দ্যাটস ওকে, ইন্টার ইট এনিওয়ে অ্যান্ড উই উইল সেভ ইট। দ্যাট মিনস বললো যে আমাদের লিস্টে নেই, বাট তুমি রেখে দাও, আমরা এটাকে সেভ করে রাখবো ইন কেস ইন ফিউচারে যদি কেউ ইউজ করে ওই পারপাসে। দেন হচ্ছে ডিগ্রি। দেখেন এই দুইটা মানে এই দুইটা ইনফরমেশন কিন্তু অপশনাল, মানে আপনাকে ফিল আপ করতেই হবে এমন না, কিন্তু আপনি করবেন। আপনার দোকানে বিশাল বড় জায়গা আছে, সো ওই জায়গাটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে, আপনাকে ব্যবহার করতে হবে। আমি একজন কাস্টমার হিসেবে আপনার দোকানে গেলাম, গিয়ে দেখলাম আপনার দোকান ফাঁকা, আমার কিন্তু প্রথমেই ইমপ্রেশনটা নেগেটিভ হয়ে যাবে। আমি আপনার দোকানে জিজ্ঞেসও করবো না যে ভাই আপনার কাছে এই প্রোডাক্টটা আছে, কারণ আমি দোকান দেখেই স্যাটিসফ্যাকশন পাই নাই। কিন্তু আমি যদি আপনার দোকান গিয়ে দূরের থেকে দেখি ভরা, একদম পরিপূর্ণ প্রোডাক্ট দিয়ে ভরা, সো তখন কিন্তু আমি আপনার দোকানে গিয়ে আমি যে প্রোডাক্টটা চাচ্ছি সেই প্রোডাক্টটা খোঁজার জন্য বা খুঁজে পেতে হেল্প করার জন্য আমি আপনাকে নক করব বা জিজ্ঞেস করব। সো এই জিনিসটাও সেম, আপনি যখন প্রত্যেকটা ইনফরমেশন আপওয়ার্কের প্রোফাইলে আপনি ফিল আপ করবেন, ক্লায়েন্ট তখন থেকে ট্রাস্ট পাবে, প্রথমে ভরসা পাবে যে হ্যাঁ আই ক্যান আস্ক হিম অর হি ক্যান গিভ মি দ্য সার্ভিস। দেন হচ্ছে সে এসে জিজ্ঞেস করবে, যেমনটা আমি জিজ্ঞেস করেছিলাম। সো সে এসে জিজ্ঞেস করবে আচ্ছা তোমার প্রোফাইলে এটা দেখলাম, সো তোমাকে ভরসা করা যায়, আচ্ছা তুমি কি আমাকে এই সার্ভিস দিতে পারবে। তখন হচ্ছে কমিউনিকেশন, তখন হচ্ছে নেগোসিয়েশন প্রাইজিং নিয়ে। সো এইভাবে করে আপনাকে রাস্তা তৈরি করে দিতে হবে যেন ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে। সো এইগুলো হচ্ছে এক একটা রাস্তা, অবশ্যই অবশ্যই এগুলি ফিল আপ করবেন। যে যাই বলুক না কেন, ধ্যাত লাগে না, এই না সেই না, বাদ দেন বাদ দেন, কান দুইটা আছে, একটা দিয়ে ঢুকাবেন আরেকটা দিয়ে বাই করবেন। আমি যেটা বলতেছি সেটা মনে রাখেন, কারণ আমি ট্রাই করছি আপনাদেরকে একদম 100% প্রফেশনাল ওয়েতে কীভাবে আপনারা একটা আপওয়ার্কের প্রোফাইল কমপ্লিট করতে পারেন অ্যান্ড সেই প্রোফাইল নিয়ে রান দিতে পারেন, সেইটাই আমি দেখাবো। সো ফলো ইট। আর এখানে ডিগ্রিটা কী দিবেন, ডিগ্রি হচ্ছে অনেকে যেমন বিবিএ থাকে, এমবিএ থাকে, সো ওইটা হচ্ছে ডিগ্রি। সো যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছে বা করেছে, সো এখানে হবে হচ্ছে এই তো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে বিবিএ। কত থেকে কত, লাইক আমি 2011-এ দিলাম যে সে বিবিএতে ভর্তি হয়েছে বা ক্লাস শুরু করেছে, তারপর হচ্ছে আপনার 2014 করি, 2014-এ সে কমপ্লিট করে ফেলেছে, 11, 12, 13 পরে। সো উইদিন 4 ইয়ার্স বিবিএ কমপ্লিট হয়ে যায় বাংলাদেশে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় একটু টাইম লেগে যেতে পারে। তো যাই হোক, তো ডেসক্রিপশন অনেকেই স্কিপ করবে ডেসক্রিপশন, বাট ডোন্ট ডু দিস, অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশনটা একটু ট্রিকি ওয়েতে লিখবেন। কীরকম দেখেন, ওরা বলছে ডেসক্রাইব ইউর স্টাডিজ, অ্যাওয়ার্ডস এটসেট্রা, মানে আপনার অ্যাক্টিভিটি আপনি বুঝান, এখানে আপনি কোনো অ্যাওয়ার্ড পাইছেন নাকি সেটা জানান। তো আমি যেই কাজটা করি, আমি অ্যাকচুয়ালি এই আপওয়ার্কে কেন অ্যাকাউন্ট খুলতেছি, আমি অ্যাকাউন্ট খুলতেছি এই জন্য না যে আমি পড়ালেখা করছি এটা আমি ক্লায়েন্টকে দেখাবো, আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। সো ওই ক্ষেত্রে আমার পড়ালেখার ইনফরমেশন দিলে হেল্প হবে। সো ওই পড়ালেখার ইনফরমেশনটাকে আমি কীভাবে একটা ট্রিকি ওয়েতে অ্যাপ্লাই করবো সেটা এখন দেখবো আমরা। তো ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি এটা যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন
I have completed my graduation, which was major in which was major in accounting. Graduation, where the major subject was I've completed my graduation where the major subject was accounting. Accounting chilo, ঠিক আছে? I enjoyed the BBA life because এই যে শুরু হবে এখন tricks, because I was included here also a graphic designer. মানে আমি সেখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে ইনক্লুডেড ছিলাম। কিভাবে? sometime I designed some banner posters for my campus and others, which was related with my study. Okay, so দেখেন আমি কি বললাম, I enjoyed the BBA life because I was included there also a graphic designer. আমি সেখানে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ইনক্লুডেড ছিলাম। Sometime I designed some banner poster for my campus and others which was related with my study. যেটা আমার পড়াশোনার সাথে সম্পৃক্ত ছিল, ওই সকল জিনিসের জন্য আমি ব্যানার এবং পোস্টার ডিজাইন করতাম। They appreciated me for my skill and I was doing graphic design for the last 4 years. তো দেখেন আসছেন এখানে আপনার এডুকেশনাল ইনফরমেশন প্রোভাইড করতে, আপনি সেইটাও লিখলেন, পাশাপাশি আপনি কি করলেন, আপনার যেই স্কিল সেই স্কিলের কিছু কিওয়ার্ড আপনি লিখলেন। গ্রাফিক ডিজাইন একটা কিওয়ার্ড, পোস্টার একটা কিওয়ার্ড, ব্যানার একটা কিওয়ার্ড। সো এগুলো আপনি লিখলেন। সো এইভাবে করে ট্রিকি ওয়েতে আমরা ডেসক্রিপশন লিখবো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে আমি আমার এডুকেশনাল ডেসক্রিপশনও বসাইলাম, আমি আমার ট্রিক্সটাও অ্যাপ্লাই করলাম, সো দ্যাট এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো যে এসইওর মাধ্যমে কোনো ক্লায়েন্ট যখন তার স্কিলে লিখবে, কিংবা কোনো ক্লায়েন্ট যখন এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে, তাকে যেন মানে আপনার প্রোফাইলটা খুঁজে পেতে একটু ইজি হয়। কারণ এসইওর কাজ কি? এসইওর কাজ হচ্ছে যে সিমিলার কিওয়ার্ডগুলো ম্যাচ করে দেন হচ্ছে ওটাকে সামনে এনে দেওয়া। তো আপনি অন্য সবাই দেখা যাবে এই ডিসক্রিপশনের মধ্যে শুধুমাত্র সেই এডুকেশনাল রিলেটেড ডেসক্রিপশনই লিখবে, কিন্তু একমাত্র আপনি যে কিনা এর বাইরে গিয়ে একটু ট্রিক্স অ্যাপ্লাই করে আপনার এডুকেশনও বসাইলেন, আপনার স্কিলটাও আপনি এখানে ইউজ করলেন ট্রিকি ওয়েতে। তার মানে আপনি ওই ব্যক্তির থেকে কিন্তু 1 বা 2 স্টেপ আগায় আসলেন। সো এইটা হচ্ছে বেনিফিটস। এই ট্রিক্সগুলো আমরা চেষ্টা করব ইউজ করার। দেন হচ্ছে আপনি সেভ দিবেন, অথবা আপনি যদি আরেকটা এডুকেশনাল ইনফরমেশন বসাইতে চান সেক্ষেত্রে আপনি সেভ অ্যান্ড অ্যাড মোডে দিবেন। সো আমি সেভ দিচ্ছি। তো এই একইভাবে আপনি আবার অ্যাড এডুকেশনে দিলেও আপনি নতুন করে অ্যাড করতে পারবেন, যেটা আপনি একটু আগে সেভ অ্যান্ড অ্যাড নিউ দিলে করতে পারতেন। তো অ্যাড এডুকেশন মানে প্লাস যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি, মানে আরেকটা এডুকেশন ইনফরমেশন হিসেবে আপনি আপনার এমবিএটা আপনি সিলেক্ট করে দিবেন, অথবা ধরেন আপনি এইচএসসি এবং বিবিএ কমপ্লিট করেছেন, সো বিবিএটাতে দিলেন, এইচএসসিটা কমপ্লিট করবেন। সো এইভাবে করে আপনি মিনিমাম 2টা এডুকেশনাল ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন। দেন হচ্ছে যখন ডান হয়ে যাবে 2টা দেওয়া, তারপর আপনি নেক্সট দিবেন। আর আই থিঙ্ক এখন আপনি ডেসক্রিপশন কীভাবে অ্যাড করতে হবে সেটা বুঝে গেছেন অলরেডি। কোনো রকমের কনফিউশন থাকলে আমি তো আসি। ওকে, সো আমরা এডুকেশন পার্টটা ডান করে ফেললাম, এখন নেক্সট দিচ্ছি। এখন চলে যাবে হচ্ছে এমপ্লয়মেন্ট। সো এমপ্লয়মেন্টেও ট্রাই করবেন হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্স মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা শেয়ার করা। এখন জব এক্সপিরিয়েন্স ডাজেন্ট মিন যে আপনাকে লোকালি কোনো জব করতে হবে। জব এক্সপিরিয়েন্স মিনস আপনি এর আগে কোথাও ফ্রিল্যান্সিং করেছেন, কিংবা আপনি এর আগে
রিমোটলি কোনো ক্লায়েন্টের কাজ করেছেন, যেমন অনেক সময় থাকে না আমাদের পরিচিত কিছু বড় ভাই বড় বোনদের কিছু বিজনেস থাকে, দেখা যায় যে আপনার বুটিক শপের বিজনেস থাকে বা অনলাইন কিছু শপের বিজনেস থাকে, তো আপনি হয়তো বা তাদের সেই শপগুলোতে ডিজাইনার হিসেবে কাজ করেছেন, তাদের শপের প্রোডাক্টের জন্য আপনি পোস্টার ডিজাইন করে দিয়েছেন। সো ওই হিসাবে আপনি কাজ করতে পারেন, সো ওইটাও আপনার একটা জব এক্সপিরিয়েন্স, সো ওই এক্সপিরিয়েন্স হলেও আপনি এখানে শেয়ার করবেন। আর লাস্ট অফ অল, যদি আপনার একদমই এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ট্রাই করবেন একটু দামি বা একটু ফেক টাইপের ইনফরমেশন এখানে দেওয়ার জন্য। বিকজ ওই যে একটা কথা, 100টা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, আপনি 100টা ক্লায়েন্টের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট পাবেন যে হচ্ছে আপনার জিরো এক্সপিরিয়েন্স দেখে আপনাকে কিছু জিজ্ঞেসই করবে না। তো আমার কথা হচ্ছে যে আমি কেন যেখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি সেখানে আমি কেন অ্যাপ্লাই না করে আমি ছিটকে পড়ে যাব। আমার কথা হচ্ছে এইটা। সো যারা আমাকে সাপোর্ট করেন বা আপনার মনে হয় যে হ্যাঁ এখানে আমার ইনফরমেশন দেওয়া উচিত, সো তারা ফলো করবেন, ইনফরমেশন দিবেন, অথবা ইউ গাইজ ক্যান স্কিপ দিস স্টেপ, বাট আই উইল নট ডু দিস। সো দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাড এমপ্লয়মেন্ট বাটনে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করবো। সো এখানে ধরেন আমরা এখন কোম্পানি দিব যে কোন কোম্পানিতে কাজ করেছি। তো আমি এখানে ধরেন আমরা একটা কোম্পানির নাম দিলাম, ধরেন হাই কোম্পানি। সো হাই কোম্পানিতে হাই কোম্পানির এটা কোথায়, মানে কোথায় লোকেটেড, এটা হচ্ছে ঢাকাতে। দেন হচ্ছে টাইটেল কী দিব এখানে, ধরেন আমি হাই কোম্পানিতে ছিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে। গ্রাফিক ডিজাইনারের মধ্যে হচ্ছে প্রিন্ট মিডিয়া। সো আমি গ্রাফিক ডিজাইনার, দেন হচ্ছে হাইফেন দিয়ে প্রিন্ট মিডিয়া, মানে আমি বুঝাইলাম আমি প্রিন্ট মিডিয়া সেকশনটা দেখতাম এই কোম্পানিতে। কোন কোম্পানি? হাই কোম্পানি। এটা আমাদের জাস্ট বানানো একটা কোম্পানি, ঠিক আছে, আমরা এখন বানাইলাম। দেন হচ্ছে মান্থ, আমি কবে জয়েন করেছিলাম, তো আমি বলছি কিন্তু 4 বছরের এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস ধরেন আমি 1 বছর শিখছি, 2011-তে শিখছি, 12, 13, 14, আমি 3 বছর ধরে কাজ করছি। 4 বছর ধরে আমি কাজ করতেছি, বাট 3 বছর ধরে আমি জব করতেছি, আর বাকি 1 বছর আমি কাজ শিখছি, প্র্যাকটিস করছি, যা মন চায় তা করছি। তো আমি ধরেন এইখানে দিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাস, দেন 2011-তে শিখছি, তাহলে 12। আর জব ছেড়ে দিছি কবে? জব ছেড়ে দিছি মনে করেন ডিসেম্বরে, কততে? 2013-তে। আমি 2 বছর, প্রায় 2 বছর আমি এখানে কাজ করেছি। আর যদি আপনি মনে করেন যে না আমি তো এখন এই কোম্পানিতে জব করতেছি, তাহলে আমি কেন দিব, তাহলে আপনি এখানে যখনই আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার দিবেন, এই দুটো অপশন হাইড হয়ে যাবে। সো এইখানে ডেসক্রিপশনে, এই ডেসক্রিপশনেও আপনি সেমভাবে লিখবেন কি সো আপনি কি করলেন, আপনি ডেসক্রিপশন লিখলেন, কিন্তু ট্রিকি ওয়েতে আপনি আপনার স্কিলের নামগুলো ডেসক্রিপশনে দিয়ে দিলেন। সো এইটা হচ্ছে ওয়ে। তো যখনই দেখিবেন ডেসক্রিপশন, তখনই বসায় দিবেন আপনার স্কিল। তো আমরা ট্রিকি ওয়েতে একটা স্কিল এখানে অ্যাড করে ফেললাম, সেভ দিলাম। আপনি ট্রাই করবেন আরও একটা কোম্পানির এখানে ইনফরমেশন প্রোভাইড করার জন্য। আমি বলি এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে যদি আপনি 3টা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, এটা আরও ভালো, এটা আরও ভালো। সো এইখানে আপনি কি লিখতে পারেন, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কোম্পানির নাম দিলাম, ধরেন আমরা একটা কোম্পানি বানায় ফেলাইলাম, ঠিক আছে, দ্য ডিজাইন, দায়ের THE দিব না, এটা হচ্ছে দ্য ডিজাইন, দ্য ডিজাইন, জাস্ট মাথায় আসলো আর কি দিলাম, কারণ আপনারা সময় পাবেন, তো আমাকে তো রেকর্ডিং বানাতে হচ্ছে, আমি তো ভাবতে পারবো না এতক্ষণ সময় নিয়ে। তো যাই হোক, এখানে লোকেশন দিলাম হচ্ছে ঢাকা, এখানে টাইটেল দিলাম হচ্ছে মনে করেন এখন আমি সিনিয়র ডিজাইনার হিসেবে ঢুকেছি, সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে ঢুকেছি কবে? 2012-13 পর্যন্ত তো আমি জব করছি। 14 জানুয়ারিতে এসে 2014 জানুয়ারিতে এসে দেন হচ্ছে আপনার দেখেন একটু হিসাব করে করেন, আমি তো 2011 থেকে গ্র্যাজুয়েশনে কাউন্ট করছি, 2011 থেকে যদি হিসাব করি তাহলে কিন্তু এখন ওই বলতে গেলে আমার 10 বছরের এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, মানে আমি যে অনুযায়ী ইনফরমেশন দিয়ে আসছি। সো আপনারা ট্রাই করবেন যে গ্র্যাজুয়েশনটা ওই অনুযায়ী দেওয়ার, আর স্কিলটাও আপনি সেইভাবে বুঝে শুনে দিবেন। আমি জাস্ট দেখাইলাম আপনার কাজ হচ্ছে কীভাবে আপনি, হ্যাঁ আপনার যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি আপনি দিবেন, কেন দিবেন না। তো আমি জাস্ট বললাম যে এখানে কিন্তু হিসাব করলে 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো যাই হোক,
তো মনে করেন জানুয়ারি 2014-তে ঢুকে দেন হচ্ছে আপনার মনে করেন এটাও নভেম্বরে ছাড়ছি, 2014-তে পুরো কাজ করছি, 15 করছি, 16 করছি, 2016 হচ্ছে নভেম্বরে এসে আমি কাজ ছেড়েছি। দেন এইখানেও সেমভাবে লিখবেন যে ডিজাইন মানে আপনার টাস্ক ছিল সেখানে ওয়েব বেস থিম ডিজাইন করা এবং ওয়েব এবং মোবাইল ইউআই ডিজাইন করা গেল। তো এতটুকু লিখলেন আপনি, এখানের মধ্যে ধরেন আপনি এই জিনিসটা লিখলেন। আর আপনার যদি স্কিল হয় ওয়ার্ডপ্রেস, আপনি ডেফিনেটলি ওয়েব ডিজাইন নিয়ে লিখবেন। আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল হলে আপনি সেই রিলেটেড লিখবেন। জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম। সো যে যার এন্ডের যে স্কিল আছে সেই স্কিল রিলেটেড ডেসক্রিপশন লিখবেন। তো এখন এইখানের মধ্যে আমি কেন টিমের কথা বললাম, বিকজ আপওয়ার্কে আপনারা যখন কাজ করতে নামবেন তখন আপনারা দেখবেন আপওয়ার্কে কিছু কিছু জব পোস্টে ক্লায়েন্ট বলে থাকে যে আমি তোমাকে রিমোট জবের অফার দিচ্ছি, 1 মাসের বেশি কাজ হবে বা 6 মাসের প্রজেক্টে কাজ হবে, সো অবশ্যই তোমাকে এই কোয়ালিফিকেশন থাকতে হবে। সো এই কোয়ালিফিকেশনের মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে টিমের সাথে কোঅপারেট করে কাজ করতে হবে। তো আপনি এখানে অলরেডি বলে দিয়েছেন যে 22 জনের একটা টিমে আপনি কন্ট্রোল করেছেন, তাদেরকে দেখাশোনা করেছেন। দ্যাট মিন ক্লায়েন্ট যখন এটা পড়ার পর সে ইমপ্রেস হবে অ্যান্ড বলবে ওয়াও 22 জনের টিম সে কন্ট্রোল করেছে, তাহলে তো সে অবশ্যই আমার কোম্পানিতে কাজ করতে পারবে। এইভাবে করে আপনি আপনার টিম সম্পর্কে একটা আইডিয়া ক্লায়েন্টকে দিয়ে দিলেন। তো আমরা দুইটা ধরেন এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করলাম। দেন হচ্ছে আমি নেক্সট দিব অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি। সো এইখান থেকে অবশ্যই বেসিক কেউ সিলেক্ট করবেন না, কনভারসেশনাল সিলেক্ট করতে পারেন অথবা ফ্লুয়েন্ট, বাট বেসিক কেউ করবেন না। সো আপনি এখান থেকে নেটিভ অর বাইলিঙ্গুয়াল, ফ্লুয়েন্ট, কনভারসেশনাল, সো যেটাই সিলেক্ট করেন না কেন বেসিক সিলেক্ট না করবেন না। তো আমি এখান থেকে ফ্লুয়েন্ট সিলেক্ট করলাম। আর এখানে চাইলে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, বাট বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করার দরকার নেই, কারণ বাংলাদেশে তেমন ভালো লেভেলের কোনো ক্লায়েন্ট পাবেন না, বা বাংলা ল্যাঙ্গুয়েজ দেখে কোনো ক্লায়েন্ট যে ইমপ্রেস হবে এমনও কিছু না। সো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ না দিলেই বেটার। এছাড়া যদি আপনি এটা কিন্তু বাই ডিফল্ট ইংলিশ, দেখেন হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি। সো এখানে কিন্তু আপনার চুজ করতে বলে নাই যে কি মানে কোন ভাষা, যেমন এখানে আপনি চুজ করতে পারবেন যে কোন ভাষা আপনি পারেন, কিন্তু এখানে কিন্তু চুজ করতে বলে নাই, কারণ ইংলিশ আপনাকে জানতেই হবে। যেই মার্কেট প্লেসে কাজ করেন না কেন ইংলিশ আপনাকে জানতেই হবে। দ্যাটস ওয়াই এখানে প্রথমে ইংলিশ সিলেক্ট করা ছিল। এখন মনে করেন আপনি যদি ফ্রান্সের ভাষা যেটা ফ্রেঞ্চ বলা হয় সেটা পারেন, আপনি দিতে পারেন কোথায় তুমি এই যে ফ্রেঞ্চ ভাষাটা আপনি কেমন পারেন, ধরেন এটা কনভারসেশনাল। এইভাবে করে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। হ্যাঁ ডেফিনেটলি যদি জানেন, যদি পারেন তাহলে অ্যাড করেন, না পাইরা হুদাই মানে ভাব দেখানোর জন্য অ্যাড করেন না, ঠিক আছে। তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমি ভাই শুধু বাংলায় পারি, হিন্দি পাইরা লাভ নাই, কারণ ইন্ডিয়ান ক্লায়েন্টগুলো খুব বেশি সুবিধাজনক হয় না। সো জাস্ট আমি ইংলিশটাই রাখলাম, দ্যাটস ইট। সো আমি নেক্সট দিচ্ছি। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের আওয়ারলি রেট। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। এই সেকশনটা বুঝতে হলে আমাদের খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। বাট এই লেসনটা অলরেডি 22 মিনিটস না 23 মিনিটস রানিং। সো দ্যাটস ওয়াই আমি আর এই লেসনে এই টপিকটা তুলবো না। সো নেক্সট লেসনে আমরা পরবর্তী টপিকগুলো দেখবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি আরেকবার ভিডিওটা দেখবেন। তারপরে বুঝতে সমস্যা হলে আই এম হিয়ার।